এই দুটা সূত্র দিয়ে আমরা গতদিন 5টা ম্যাথ সলভ করেছি। আজকেও আমরা এই দুটো সূত্র দিয়ে আর কি এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে কি বলেছে, এ বি মাইনাস সি, এটা আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা বর্গ করলাম, হ্যাঁ, বর্গ করে এখন গতদিনের মতোই এটা সমান আমরা এই পুরোটা সমান আমরা এ ধরবো, আর এই পুরোটা সমান কি ধরবো, বি ধরবো। তো গতদিন আমরা বোঝার সুবিধার্থে একটু লিখে রাখছিলাম এখানে, হ্যাঁ, এ সমান আমরা কি ধরছি, এ বি, এবং বি সমান ধরছি সি, সরি, সি সমান ধরছি বি, এবং এ বি সমান কি ধরছি এ। তো এখন আমরা কি জানি, এটা কি মাইনাসের সূত্র, তার মানে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তো এই সূত্রটা অ্যাপ্লাই হবে। সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তো যেহেতু এটা মাইনাসের সূত্র, তার মানে এটা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই হবে। তো ফার্স্টে কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার, ওকে। তো ফার্স্ট অফ অল আছে এ স্কয়ার। তো এখানে এ বলতে কত, এ বি, এই পুরোটার উপরে কি হবে, বর্গ হবে, ওকে। সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ, এ বলতে কত, এ বি, ইন্টু বি, বি বলতে কত, সি, প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে কত বোঝানো হয়েছে, সি কে, তো পুরোটার উপরে কি হবে, স্কোয়ার হবে। তো এবার আর কি লিখি, এর বর্গ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 abc প্লাস সি স্কোয়ার। তো 6 নাম্বার ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার করবো। তো 6 নাম্বারে কি লিখছে, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, ফার্স্ট অফ এটাকে আমরা কি করব, বর্গ করব, এরপরে আমরা সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো আর কি, হ্যাঁ। তো এখানে এই পুরোটা সমান আমরা কি ধরবো, এ, এটা সমান আমরা ধরবো বি, জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্নটা দিলাম। এখানে একটু সাইডে লিখে রাখি বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা একদম নতুন এই ম্যাথগুলোতে। তো এ সমান আমরা ধরছি 5x স্কোয়ার এবং ওয়াই, বি সমান ওয়াই, ওকে। তো এখন এটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে সেকেন্ড সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তো সূত্রের ফার্স্টে কি ছিল, এ স্কোয়ার, তো এখানে এ বলতে কত, 5x স্কোয়ার, পুরোটার উপর কি হবে, বর্গ হবে, ওকে। তারপরে সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ, এ বলতে কত, 5x স্কোয়ার, বি বলতে কত, ওয়াই, প্লাস সূত্রের কি, বি স্কোয়ার, তো বি বলতে এখানে কত, ওয়াই, কি হবে, এটা বর্গ হবে। তো জাস্ট এখন লিখবো, তো এখানে বর্গ দিতে ভুলে গেছিলাম। তো 5 বর্গ করলে কত হয়, 25 এক্স, এখানে স্কোয়ার ছিল, এটাকে আবার বর্গ করলে হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ কত, 10, তাহলে 10 এক্স স্কোয়ার ওয়াই, এই দুটো গুণ করলাম, প্লাস ওয়াই কে বর্গ করলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার। একদম একদম ইজি, একদম ইজি। তো বর্গের জন্য নাম্বার আমরা চাইলে এই দুইটা সূত্র, অর্থাৎ 1 নম্বর সূত্র দিয়েও চাইলে করতে পারবো, অথবা আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করে সেই সূত্রটা দিয়ে করতে পারবো। সেই সূত্রটা আমি এখানে আর কি লিখলাম। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। চাইলে আমরা এই 3 নম্বর সূত্র দিয়ে বর্গের জন্য নাম্বার প্রবলেম সলভ করতে পারবো, অথবা চাইলে 1 নাম্বার দিয়ে সলভ করতে পারবো। তো আমি দুটা নিয়মে শেখাই দিব, যার যেটা সহজ মনে হবে, যেটা ইজি মনে হবে যার কাছে, সেই সূত্রটা দিয়ে সেই নিয়মে করলেই হবে। তো ফার্স্ট অফ অল এটা কি করবো, আমরা বর্গ করব। তো এতক্ষণ আমরা 1 নাম্বার আর 2 নম্বরের সূত্রে কি দেখছি, এ প্লাস বি কয়টা, একটা দুইটা, একটা দুইটা, এই দুইটা দিয়ে আমাদের এতক্ষণ কাজ কারবার ছিল। কিন্তু এখন কয়টা হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা। তো তিনটা সূত্র তো এখানে নাই, তাহলে এখন আমরা কি করতে পারি, তিনটা সূত্র কিন্তু এখানে আছে, আমরা চাইলে কিন্তু এটা দিয়ে করতে পারি, কিন্তু এটা দিয়ে তো করবো, তার আগে আমরা দেখবো এই দুইটা দিয়ে কিভাবে হয়। তো আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 2y লিখলাম, লেখার পরে 4z লিখলাম, এই পুরোটার উপর বর্গ করলাম। তো এইটা আর এইটা বিষয়টা কিন্তু সেম, এখানে কি কোনো পার্থক্য আছে, এখানে কি আছে, এক্স প্লাস 2y প্লাস 4z, এখানে কি লিখছি, এক্স প্লাস 2y প্লাস 4z। এখানে জাস্ট আমরা ব্র্যাকেটটা দিয়ে মানে দুইটা আর কি সেপারেট করার চেষ্টা করছি, কিন্তু সেপারেট করলেও বিষয়টা কিন্তু সেম, এটা আর এটা কিন্তু সেম। এখন আমরা আর কি করব সহজভাবে, এই পুরোটা সমান আমরা এখন কি ধরবো, এ ধরবো, আর এটা সমান আমরা বি ধরবো বোঝার সুবিধার্থে। এ সমান এক্স প্লাস 2y, বি সমান 4z, ওকে। তো এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তো এখন আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এই পুরোটা সমান কিন্তু এ ধরছি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল সূত্রের কি এ স্কোয়ার, এ বলতে কত এক্স প্লাস 2y, এই পুরোটার কি হবে বর্গ হবে, প্লাস সূত্রের কি 2 ইন্টু এ বলতে কত এক্স প্লাস 2y ইন্টু বি বলতে কত 4z প্লাস বি স্কোয়ার, বি বলতে কত 4z, এই পুরোটার উপর কি হবে বর্গ। এখন একটু ভালো করে লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু আবার পড়ে গেছে। তো এই ম্যাথগুলো করতে যায় যতবার এই সূত্রগুলা চলে আসবে, যতবার এই সূত্রগুলো চলে আসবে ততবারই কিন্তু আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখন কিন্তু আমাদের আবার এ প্লাস বি এই সূত্রটা কিন্তু চলে আসছে। তাহলে এক্স সমান আমরা কি ধরলাম এ ধরলাম এবং 2y সমান কি ধরলাম বি ধরলাম। তাহলে এখানে আমরা কি জানি সূত্রের জানি এ স্কোয়ার বলতে কত এখানে এক্স, ওটার উপরে কি হবে বর্গ, প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 2y প্লাস বি স্কোয়ার বলতে কি 2y, পুরোটার উপর কি হবে বর্গ হবে, প্লাস আমি আবার বলি বিষয়টা ক্লিয়ার করি একটু, হয়তো বা ক্লিয়ার হয়নি কেউ। এখানে কিন্তু এই লাইন থেকে যখন আমরা এই লাইনে আসলাম, আসার পর দেখতেছি এখানে কিন্তু আবার আমাদের এই 1 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো, এখানে এক্স প্লাস 2y এর উপর কি আছে বর্গ আছে। তো এখন আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এই যে এই লাইনটা এখানে কিন্তু দেখো এই 1 নাম্বার সূত্রটা আবার পড়ে গেছে। যেহেতু পড়ে গেছে তো আমরা কি করব এই 1 নাম্বার সূত্রটা আবার অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলাম। এখন আমরা এগুলো গুণ করব ভাগ করব, যা আছে তাই করব। তো এখন সহজ করে করি। হ্যাঁ, এই 2 দিয়ে 4 গুণ করলে কত হয় 8, 4 দুগুণ 8 জেড, আর এই ব্র্যাকেটে রাখলাম এক্স প্লাস 2y প্লাস এখানে কত 4 এর বর্গ করলে কত হয় 16 এবং জেড স্কোয়ার। পরের লাইনে আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। এক্স এক বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, তাহলে 4xy প্লাস 2 কে বর্গ করলে 4 এবং y বর্গ করলে y স্কোয়ার, প্লাস এখন এই 8z দিয়ে পুরোটা গুণ করব। ফার্স্টে এবার একবার গুণ করব, তারপরে এই 8z দিয়ে এটাকে গুণ করব। হ্যাঁ, দুইবার গুণ করব। তাহলে 8z দিয়ে x এ গুণ করলে কি হয় 8xz, এখানে প্লাস চিহ্ন, 8z দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হচ্ছে 8 দুগুণ 16 আর y আর z, ওকে, প্লাস 16 জেড স্কোয়ার। এখন চাইলে কিন্তু এটা আমরা সুন্দরভাবে সাজায় লিখতে পারি। আচ্ছা সাজায় লিখি, সাজায় কিভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 16 জেড স্কোয়ার প্লাস 4xy প্লাস 16yz প্লাস 8zx। এটাই হচ্ছে অ্যান্সার। এটা আমরা কয় নম্বর সূত্র দিয়ে অ্যাপ্লাই করলাম 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সলভ করলাম। আমরা যদি চাই আমরা কিন্তু এই 3 নাম্বার এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এটা অনেক সহজভাবে করতে পারি। তো এটা দেখালাম। এখন 3 নাম্বার এই সূত্রটা অ্যাপ্লাই করে আর কি এটা করব, করে দেখাবো, যার যেটা পছন্দ সেই নিয়মে করলে হবে, কোনো সমস্যা নেই। নাম্বারে কি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2ca। তাহলে x সমান আমরা কি ধরবো মনে মনে a ধরবো, 2y সমান কি ধরবো b ধরবো, এবং 4z সমান সমান কি ধরবো c ধরবো। প্রত্যেকটার মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে। তাহলে a সমান আমরা এখানে কি ধরছি বুঝো সুবিধাতে লিখে রাখি x, b সমান কি 2y এবং c সমান 4z। ওকে, তো সূত্রের একদম ফার্স্টে কি আছে a স্কয়ার, a বলতে কত x স্কয়ার, ওকে, তারপরে কি বি স্কয়ার, বি বলতে কত 2y আছে, এটাকে কি হবে বর্গ হবে, প্লাস সি স্কয়ার, সি বলতে 4z, এটা কি হবে বর্গ হবে, প্লাস সূত্রের কি 2, এই যে 2ab ইন্টু a বলতে কত x, বি বলতে কত 2y, প্লাস সূত্রের 2bc, বি বলতে কত ইন্টু 2y, সি বলতে 4z, প্লাস সূত্রের 2 ইন্টু সি, সি বলতে কত 4z এবং এ বলতে কত x। এখন জাস্ট আর কি লিখবো, গুণ করে যা হয় সেটাই লিখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 কে বর্গ করলে কত হয় 4y স্কোয়ার প্লাস 4 বর্গ করলে কত হয় 16z স্কোয়ার প্লাস 2 দুগুণ কত 4xy, ওকে, 2 দুগুণ 4, 4 4 16 প্লাস 16 কি কি আছে এখানে y আর z আছে
16yz প্লাস 4 দুগুণ কত 8zx অ্যান্সার। এটা কিন্তু আমাদের আর সাজায় লেখার দরকার হচ্ছে না, এটা সাজাই আছে। তো আগে এই সেম বর্গীয় নাম্বারই 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে করলাম, ওটা সহজ লাগলো নাকি 3 নাম্বারের সূত্র অ্যাপ্লাই করে করলাম, কোনটা সহজ লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এখন আমরা ঝ নাম্বার করব। ঝ নাম্বারও আমরা চাইলে এই 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই দিয়ে করতে পারবো অথবা 1 2 নাম্বার সূত্র দিয়ে অ্যাপ্লাই করে করতে পারবো। এখন আমি জাস্ট বর্গীয় জ নাম্বারই এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে দেখাইছি, বাকিগুলো এখন আমি সবগুলো এক আর এই এই দুইটা সূত্র দিয়ে আমি করে আর কি দেখাবো। ঝ নাম্বারে কি আছে 3p প্লাস 4q মাইনাস 5r, ওকে, এটা কি বর্গ। এখন আমরা পরের লাইনে কি করবো, আমাদের সুন্দরভাবে সাজাই লিখবো 3p প্লাস 4q, এটা কি করবো ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে মাইনাস 5r, এখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ করে দেবো। এখন দেখো তো এই লাইনটা আর এই লাইনটা কি সেম না, একদম সেম, জাস্ট আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটার কি সেপারেট করার চেষ্টা করেছি, কিন্তু আসলে কিন্তু সেপারেট কি চেষ্টা করলে কিন্তু বিষয়টা কিন্তু সেম, একদম সেম। তো এখন আমরা এই পুরোটা সমান কি ধরবো এ এবং এটা সমান আমরা ধরবো বি, তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এই সূত্রটা অ্যাপ্লাই হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো আমরা বোঝার সুবিধার্থে আর কি লেখার প্রয়োজন আছে এখানে শর্টকাট, আচ্ছা তারপরে লিখি, যেহেতু একদম আমরা নতুন ম্যাথগুলো করতেছি একটু লিখে রাখি, একটু কষ্ট করে আমি লিখে দিই তোমাকে। এ সমান কত ধরছি এখানে 3p প্লাস 4q, বি সমান কত ধরছি 5r, এখানে সি নাই, হ্যাঁ ওকে। তাহলে কি ফার্স্টে এ স্কোয়ার, এ বলতে কত এখানে পুরোটা কি তাহলে কি হবে বর্গ হবে 3p মাইনাস 4q, কি হবে বর্গ হলো এ স্কোয়ার দিলাম, সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ, এ বলতে কত 3p প্লাস 4q, ওকে, ইন্টু বি বলতে কত 5r প্লাস সি স্কোয়ার, সরি বি স্কোয়ার, বি বলতে কত 5r, এই পুরোটার উপর কি হবে বর্গ হবে। এখন দেখো বর্গীয় নম্বরের মতোই কিন্তু এখানে আবার অ্যাপ্লাই হয়ে গেছে কোন সূত্রটা, দ্বিতীয় নম্বর সূত্রটা কি আছে এখানে 3p মাইনাস 4q হোল স্কোয়ার আছে, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে কি হলো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কি আমাদের এই 2 নম্বর সূত্রটা আবার অ্যাপ্লাই হবে, তো অ্যাপ্লাই করি সমস্যা কি। তো a স্কোয়ার ফার্স্টে, তার মানে কি 3p এর উপরে কি হবে বর্গ হবে মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে 3p, বি বলতে 4q প্লাস বি স্কোয়ার, বি বলতে কত 4q, ওকে, আমাদের কিন্তু এটুকু সলভ হয়ে গেছে। এখন জাস্ট এগুলো গুণ করবো, তো একদম সহজভাবে আমরা গুণ করার চেষ্টা করব। 5 দুগুণ কত হয় 10, এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে 5 গুণ 10, আর এই ব্র্যাকেটটা এইভাবে রাখলাম, আমরা পরবর্তীতে গুণ করব, ভেঙে ভেঙে আমরা গুণ করার চেষ্টা করব। তো 3p মাইনাস 4q প্লাস 5কে বর্গ করলে 25 আর স্কোয়ার, তো পরের লাইনে 3কে বর্গ করলে কত হয় 9 পি স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 আর 4 ছক 24, 24 পি আর কি আছে কিউ, ওকে, প্লাস 4 বর্গ করলে 16 কিউ স্কোয়ার মাইনাস, ওকে। এখন আমরা এটা দিয়ে এই পুরোটা দিয়ে এটাকে একবার গুণ করব, তারপরে কি করব এটাকে একবার গুণ করব, মানে বাইরে যেটা থাকবে সেটাতে ভিতরে যতগুলো আছে প্রত্যেকগুলোকে একবার করে গুণ করব। তো এখানে মাইনাস, এই মাইনাস কি হলো 10 দিয়ে 3 গুণ করলে কত হয় 30 আর পি আর, ওকে। তারপরে এখানে কি চিহ্ন হবে, আচ্ছা এখানে আছে মাইনাস আছে না, আর এখানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস হবে, তাহলে 4 10 40 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে 9 পি স্কোয়ার প্লাস 16 কিউ স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার মাইনাস 24 পি কিউ মাইনাস 40 কিউ আর মাইনাস কত 30 আর পি বা পি আর যেটাই লিখি এটাই হচ্ছে অ্যান্সার। তো একদম সহজ, একদম সহজ। আচ্ছা এই সূত্রটাকে মানে এই ম্যাথটাকে আমরা চাইলে কিন্তু এই 3 নাম্বার সূত্র দিয়ে করতে পারি, তো পুরো ম্যাথটা করে দিব না, জাস্ট কিভাবে করব সেই মানে আকারটা একদম সরল আকারটা করে দিই। 3 নাম্বার সূত্রে কি আছে এ প্লাস বি প্লাস সি, মানে প্রত্যেকটাই প্লাস চিহ্ন আছে, আর এখানে কি আছে প্লাস আছে একটা, এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তো এই মাইনাসটাকে কি করতে হবে আমাদের কোনোভাবে প্লাস করতে হবে, আমরা যদি কোনোভাবে প্লাস আকারে নিয়ে আসতে পারি অর্থাৎ এই শেপে নিয়ে আসতে পারি, এ প্লাস বি প্লাস শেপে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো কিভাবে আমরা লিখতে পারি এই শেপে কিভাবে করতে পারি 3p প্লাস 4q,
এখানে যদি আমরা একটা প্লাস দিই, প্লাস দিয়ে -5r, এটাকে যদি আমরা ব্র্যাকেটে লিখি তাহলে কোনো সমস্যা আছে? প্লাস আর মাইনাসে কি হলো? মাইনাস। তো এখন বর্গ হয়ে গেল, তাহলে কি হলো? a প্লাস বি প্লাস সি, এটা সমান এ ধরছে, এটা সমান বি ধরছে, এটা সমান সি ধরছে, তাহলে কি এ প্লাস বি প্লাস সি। এখন আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা খুব সহজে একটু চেঞ্জ করে, একটু উল্টাপাল্টা করে আমরা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো ঝ নাম্বার শেষ, এখন আমরা ও নাম্বার করব। ও না ইও, আমার বারবার ভুল হয়ে যায়, ও আর ইও কনফিউশন হয়ে যায়। তো ঝ নাম্বার শেষ, এখন ইও। এখানে কি আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a। তো এটাকে কি করব? বর্গ করব ফার্স্টে। তো আমরা চাইলে এটাকে আমরা 1 2 নাম্বার এই দুইটা সূত্র দিয়েও চাইলে করতে পারি, অথবা 3 নাম্বার এই সূত্র দিয়েও করতে পারি। তো আমরা 1 2 করব, 1 2 দিয়ে করব, দেখা যাক কি হয়। তো 3b মাইনাস 5c, এটা লিখলাম, লিখে এখানে -2a লিখে বর্গ করে দিলাম। কি সেম না জিনিসটা? জাস্ট আমি কি একটু সেপারেট করার চেষ্টা করেছি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তো এই পুরোটা সমান আমরা ধরবো a, এটা সমান ধরবো b। তো a সমান কি ধরলাম? এখানে একটু সাইডে নোট দিয়ে লিখে রাখি, 3b মাইনাস 5c, এবং b সমান কি ধরলাম? 2a। তাহলে কি হলো এখানে? a মাইনাস b হোল স্কোয়ার, মানে কি 2 নম্বর সূত্র অ্যাপ্লাই, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তো লিখি a স্কোয়ার, অর্থাৎ এই পুরোটার উপর কি হবে? বর্গ হবে। 3b মাইনাস 5c বর্গ করলাম, সূত্রের কি, সরি সূত্রের মাইনাস 2 ইন্টু a বলতে 3b মাইনাস 5c ইন্টু b বলতে কত? 2a প্লাস বি স্কোয়ার, বি বলতে কত? 2a, পুরোটার উপর কি হবে? বর্গ হবে। এখন দেখো, এটা সমান যদি a ধরি, এটা সমান যদি b ধরি, মাইনাস আবার কিন্তু আমাদের এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা আবার করব, আবার সূত্রে ফেলাই আবার করার চেষ্টা করব। তাহলে a স্কোয়ার, অর্থাৎ 3b উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a বলতে কত? 3b ইন্টু b বলতে কত? 5c প্লাস b স্কোয়ার, b বলতে 5c এর উপর কি হবে? বর্গ হবে। এখন মাইনাস, এই যে মাইনাস আছে না, এখন গুণ করার চেষ্টা করবো এগুলো। তো সহজভাবে করব, 2 দুগুণে কত হয়? 4, তাহলে 4a, আর এটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটে রাখবো সহজে গুণ করার জন্য। 3b মাইনাস 5c প্লাস 2 এক বর্গ করলে 4a স্কোয়ার। তো 3 এক বর্গ করলে কত হয়? 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 5 ছক 30, 30bc প্লাস 5 এক বর্গ করলে 25c স্কোয়ার মাইনাস এখানে কি চিহ্ন আছে? 3b এর আগে কি আছে? একটা মনে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে কি মাইনাস আর প্লাসে কি হলো? মাইনাস হলো। আমরা চিহ্ন দিয়ে কিন্তু গুণ করব, আবার এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করব। তো 4 দিয়ে 3b গুণ করলে কত হয়? 3 4 12, আর ab মাইনাসে মাইনাসে কি হলো? এখানে প্লাস, এবং 4 5 20 ac প্লাস 4a স্কোয়ার। তো এটা যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কেমনটা হবে? 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc মাইনাস আরেকটা আছে সরি প্লাস, এই যে প্লাস চিহ্ন, প্লাস 20ca/ac, যেটা লিখবো সেটাই, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের আজকেও 5টা ম্যাথ সলভ, এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তো গত ক্লাসে আমরা ক থেকে ও পর্যন্ত করেছি, এবং আজকে ক্লাসে আমরা চ থেকে নিয় পর্যন্ত করেছি, এবং পরবর্তী ক্লাসে 1 নাম্বারে যতগুলো আছে প্রত্যেকটাই ম্যাথ সলভ করার ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর কোথায় কার কি সমস্যা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।